এন্ড চ্যাপ্টার 3 টা হচ্ছে তোমাদের পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট এন্ড কেমিক্যাল বন্ড। So this is our new chapter, new journey. Okay, chapter 3, যেটা periodic properties of chemical bond, periodic properties of element and chemical bond, and it will take about 15 ক্লাস, অর্থাৎ 15টা ক্লাস লাগবে। মানে হোপ করতেছি আগেরটাতে 25 প্লাস ক্লাস চলে গেছে, 25-এর বেশি ক্লাস ছিল আগেরটাতে। সেখানে কারণটা ছিল হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল একটু বেশি, আর একটা ইস্যু ছিল হচ্ছে গিয়ে ওটা যেহেতু তোমরা কেবলমাত্র নিউ ফার্স্ট ইয়ার, সে কারণে ওইটাতে অতটা সময় গেছে। এইটাতে থিওরিটিক্যাল আলোচনাটাই পুরোটা একদম পুরোই থিওরিটিক্যাল ব্যাপার, এই কারণে এটাতে হয়তো 15টা ক্লাসে হয়ে যাবে, আশা করি 15টা ক্লাসে। তার মানে হচ্ছে এই মাসে পর সেপ্টেম্বর মাস পুরোটাই যাবে এটাতে, এবং অক্টোবরের হয়তো ফার্স্ট উইকে যায় শেষ হবে। তাহলে আসো আমরা স্টার্টটা করি আর কি চ্যাপ্টারের। হ্যাঁ, আচ্ছা, এই চ্যাপ্টারটা যখন আমরা স্টার্ট করি না, এই চ্যাপ্টারটা যখন স্টার্ট করি তখন আমরা একটা জায়গা ধরে নেই, মানে একটা জায়গা ধরে নেই যে পিরিয়ডিক টেবিল সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। মানে এই চ্যাপ্টারটা স্টার্টিংটা হলো যে এরকম যে পিরিয়ডিক টেবিলের যে আইডিয়াটা, সেই আইডিয়াটাকে বেস ধরে, পিরিয়ডিক টেবিলের আইডিয়াটা বেস ধরে তারপরে আমরা আলোচনায় যাচ্ছি আর কি। অর্থাৎ তুমি জানো পিরিয়ড কি, তুমি জানো গ্রুপ কি, তুমি জানো পিরিয়ডিক টেবিলে হাউ মেনি এলিমেন্টস এন্ড সেগুলো কিভাবে বিভিন্ন গ্রুপে ডিস্ট্রিবিউটেড, ঠিক না? তারপরে হচ্ছে তোমার এই যে জায়গাগুলো সেগুলো মেটাল নন মেটাল, হ্যাঁ, এইগুলো নিয়ে তোমাদের ইনার্ট গ্যাস কোনগুলো, তো এই যে জায়গাগুলো সেই জায়গাগুলো জেনে তারপরে এই জায়গায় আসছো সেটা ধরে নেওয়া হয়। ঠিক আছে, তো আমরা সিলেবাস ওরিয়েন্টেড আলোচনাটা শুরু করব, কিন্তু সেখানে যদি আমাদের বেসিকে কোনো গন্ডগোল থাকে তাহলে আমরা একটু বেসিকে ফিরে যাব যদি সেটা রিলেভেন্ট হয়। ওকে, তো আসি স্টার্ট করি। তো এটা স্টার্টিংটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস দিয়ে। ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস মানে স্টার্টিংটা হচ্ছে গিয়া ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস। ওকে, তো চ্যাপ্টার স্টার্টিং ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অফ পিরিয়ডিক টেবিল বা পিরিয়ডিক টেবিলের যে এলিমেন্টস তাদের ক্লাসিফিকেশন। দেখো ক্লাসিফিকেশন একদিনে আজকের এই ক্লাসিফিকেশন যেটা ডিসকাস করব সেটাই ওয়ানলি ওয়ান ক্লাসিফিকেশন তা না, এটা কিন্তু ফর দ্য টাইম বিং রিভাইজ হতে আজকে এই জায়গাটায় আসছে। এক সময় মেটাল আর নন মেটাল এটাই ছিল ক্লাসিফিকেশন, মেটাল নাকি নন মেটাল এটাই ছিল ক্লাসিফিকেশন। তার থেকে ফলোড বাই এটা ফর দ্য টাইম বিং চেঞ্জ হতে আজকে এই জায়গাটাতে আসছে। এন্ড দিস ইজ দ্য মানে যেটাকে বলা হয় এটা হচ্ছে বলতে গেলে লেটেস্ট হচ্ছে ক্লাসিফিকেশন, এন্ড ইট ইজ এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এলিমেন্ট। আমরা ক্লাসিফিকেশন কেন করব? কারণ হচ্ছে আমরা 118টা এলিমেন্টের ক্যারেক্টার নিয়ে আলাদা আলাদা করে তো আর পড়তে পারি না, 118টা এলিমেন্টের জন্য তো আলাদা আলাদা চ্যাপ্টার ক্রিয়েট করতে পারি না, তাই না? তো আমরা এখানে কি করলাম যে গ্রুপ ক্রিয়েট করলাম, যে এই গ্রুপে এতটা মেম্বার, এই গ্রুপে এতটা মেম্বার, ওই গ্রুপে এতটা মেম্বার। তো আমি গ্রুপের কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক থাকবে, আমার যদি সেই জেনারেল ক্যারেক্টারিস্টিক জানা থাকে তাহলে ওই গ্রুপটা জানা হয়ে গেল, এরকমটা আর কি। যেমন ফর এক্সাম্পল, যে তুমি জানো যে যারা গ্রুপ 18-এ তারা ইনার্ট গ্যাস, তুমি জানো যে যারা গ্রুপ 18-এ তারা ইনার্ট গ্যাস, তো তাদের বিহেভিয়ার বা তাদের ক্যারেক্টারিস্টিক জানো। এখন তুমি যদি জানো যে একদম লাস্ট যে এলিমেন্টটা অর্গানেশন, ঠিক আছে, যে লাস্ট এলিমেন্টটা, তো এই এলিমেন্টটার পজিশন কি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে গ্রুপ 18-এর এলিমেন্ট, একটা নিউ এলিমেন্ট, কিন্তু এটা পজিশন কি তুমি জানতে চাইবে আমার কাছে। তো আমি যখনই বলে দিব যে এটা গ্রুপ 18-এর, তখন তুমি কিন্তু এর সম্পর্কে তোমার একটা পারসেপশন চলে আসবে, তোমার একটা প্রিডিকশন চলে আসবে যে গ্রুপ 18-এর মেম্বার, ও আচ্ছা বুঝছি তাহলে তুমি কেমন। তো এমনটা আর কি। তো এই যে ক্লাসিফিকেশনটা করতেছি আমরা, সেই ক্লাসিফিকেশনের বেসিস হচ্ছে গিয়ে ইলেকট্রনিক কনফিগারেশন। এই ক্লাসিফিকেশনের বেসিসটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, এন্ড সেই যে ক্লাসিফিকেশনটা, সেই ক্লাসিফিকেশনটা এরকম: এস ব্লক এলিমেন্ট, নাম্বার 2 পি ব্লক এলিমেন্ট, নাম্বার 3 বি ব্লক এলিমেন্ট, নাম্বার 4 এফ ব্লক এলিমেন্ট।
তো এর থেকে আর সিম্পল আর হতেই পারে না, রাইট না? তাহলে বেসড অন ইলেকট্রনিক কনফিগারেশন 4 টাইপস অফ এলিমেন্ট। ওকে, 4 টাইপস অফ এলিমেন্ট। একটা টাইপ হচ্ছে এস ব্লক এলিমেন্ট, একটা টাইপ হচ্ছে পি ব্লক এলিমেন্ট, একটা টাইপ হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, এন্ড একটা টাইপ হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। দেখো, কোনো একটা এলিমেন্টের নেচার, কোনো একটা এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক, এটা ডিপেন্ড করে তার ভ্যালেন্স শেলের উপর। অর্থাৎ একটা এলিমেন্টের আউটার শেলের উপর, ভ্যালেন্স শেলের উপর ডিপেন্ড করে যে এটা কি ধরনের বিহেভ শো করবে, তাই না? তাইলে যাদের ব্যালেন্স শেল একই মানে সেম, তাদের বিহেভিয়ারও কি হবে? সেম হবে। তাইলে ব্যালেন্স শেল ধরে যদি আমরা ক্লাসিফিকেশন করি, তাহলে কারো ব্যালেন্স শেল এস, কারো ব্যালেন্স শেলে পি, কারো ব্যালেন্স শেলে ডি, এবং কারো ব্যালেন্স শেলে এফ হচ্ছে গিয়া ডিটারমিনেশন ফ্যাক্টর। তার মানে কি? তাহলে যাদের এস ডিটারমিনিং ফ্যাক্টর তারা একরকম বিহেভ করবে, যাদের পি ডিটারমিনিং ফ্যাক্টর তারা একরকম বিহেভ করবে, যাদের ডি ডিটারমিনিং ফ্যাক্টর তারা একরকম বিহেভ করবে, যাদের এফ ডিটারমিনিং ফ্যাক্টর তারা একটা বিহেভ করবে। সো দ্যাট এই ক্লাসিফিকেশনটা ইন্ট্রোডিউস করা হয়েছে। ওকে, তাহলে দেয়ার আর 4 টাইপস অফ এলিমেন্ট বেসড অন ইলেকট্রনিক কনফিগারেশন: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এন্ড এফ ব্লক এলিমেন্ট। এইটাই আমরা এখন একটা একটা ব্লক ধরে ডিসকাস করব। Okay, so number 1 is block element. আচ্ছা, এস ব্লক এলিমেন্টস যদি ডিফাইন করতে বলে যে হোয়াট ইজ এস ব্লক এলিমেন্ট, তাহলে বলবা দ্য এলিমেন্ট অফ হুইচ লাস্ট ইলেকট্রন enters into s orbital is called s block element. So I think যে এটা একটা simplest definition. Okay, যে the element of which last electron enters into s orbital is called s block element. The element of which last electron enters into p orbital is called p block element. Last electron enters into d orbital, d block element. Enters into f orbital, f block element. Okay, so common definition diba, but same definition. Okay, so s block element, the element of which last electron enters into s orbital is called s block element. So এটা হচ্ছে যে যদি জানতে চাওয়া হয় যে s block element এর ডেফিনেশন দাও যে what is s block element. ওকে, ফাইন দিলা। সেকেন্ড হচ্ছে যে তোমার এবার আসো যে এস ব্লক এলিমেন্ট নিয়ে কি ইনফরমেশন তুমি জানো, তোমরা কি কি জানো। নাম্বার 1, কি কি জানতে হয়? নাম্বার 1, এটা জানতে হয় যে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি। এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি? ইট ইউ নিড টু নো, ইউ মাস্ট নিড টু নো। অর্থাৎ প্রত্যেকটা ব্লকে ফার্স্ট কোয়েরি যে এই ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি, এই ব্লকটার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি। তো যারা এস ব্লক এলিমেন্ট তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS 1 আপ টু 2, 1 থেকে 2, এটা মাইনাস সাইন না, এটা হচ্ছে 1 থেকে 2, অর্থাৎ NS 1 NS 2 NS 1 NS 2। সো দ্যাট জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন এস ব্লকের জন্য হবে NS 1 থেকে 2, NS 1 থেকে 2। তো রিমেম্বার NS 1 থেকে 2 যারা, তারাই এস ব্লক এলিমেন্ট। তার মানে এস ব্লক এলিমেন্ট বিলং করে কোথায় তোমাকে জিজ্ঞাসা করলাম। সেকেন্ড, বিলঙ্গিং গ্রুপ, যে এস ব্লক এলিমেন্টস এর বিলঙ্গিং গ্রুপ মানে কোন গ্রুপ তারা বিলং করে। ওকে, অর্থাৎ তাদের লোকেশন কি, লোকেট করে কোথায়, সেটা হচ্ছে যে এরা লোকেট করে হচ্ছে গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 তে। তার মানে যারা এস ব্লক এলিমেন্ট তাদের পজিশন কোথায়? গ্রুপ 1 এ এন্ড গ্রুপ 2 তে, গ্রুপ 1 এ গ্রুপ 2 তে। বাট হিলিয়াম ইন গ্রুপ 18, যেটা একটা বলতে গেলে এক্সেপশন, এটা একটা এক্সেপশন। অর্থাৎ হিলিয়াম কোথায় আছে? গ্রুপ 18 এ। নরমালি এরা বিলং করতেছে গ্রুপ 1 এ এন্ড গ্রুপ 2 তে, এরা বিলং করে হচ্ছে গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 তে, গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 তে এরা বিলং করে। কিন্তু যেহেতু হিলিয়াম এই ব্লকেরই,
হিলিয়াম এই ব্লকের, বাট হিলিয়ামের পজিশন হচ্ছে কি গ্রুপ 18 এ। তো সেটা তুমি আলাদা করে মেনশন করে দিলা যে হিলিয়াম কোথায় আছে, সেটা হচ্ছে গ্রুপ 18 এ। তো এই হচ্ছে এদের পজিশন গ্রুপ 1 এ এন্ড গ্রুপ 2 তে। ওকে, দেন হচ্ছে তোমার থার্ড পয়েন্ট হচ্ছে যে ধরো এইবার আসো যে গ্রুপ 1 এ যারা আছে তারা কারা, যারা কিনা এস ব্লকে রিপ্রেজেন্ট করতেছে। এটা হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা হচ্ছে গিয়া তোমার গ্রুপ 1 এর এলিমেন্ট। এরা হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট। হাইড্রোজেন 1, লিথিয়াম 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19, রুবিডিয়াম 37, সিজিয়াম 55 আর ফ্রান্সিয়াম 87। তো এরা হচ্ছে গিয়ে গ্রুপ 1 এর এলিমেন্ট। চিনে রাখলা যে কারা গ্রুপ 1 এর এলিমেন্ট, আর এরা হচ্ছে গ্রুপ 1 এর এলিমেন্ট এন্ড দে আর এস ব্লক এলিমেন্ট। they are S block elements. So এরা হচ্ছে গ্রুপ 1 এর এলিমেন্ট and they are known as S block elements. আচ্ছা, এরপর হচ্ছে গ্রুপ 2 তে, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ 2 তে আচ্ছা একটু বলে রাখি যে এটা তো হলো যে 1s1 আর এটা ডট 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 2s1, এটা হচ্ছে ডট ডট 3s1, এটা ডট ডট 4s1, এটা ডট ডট 5s1, এটা হচ্ছে ডট ডট 6s1 আর এটাতে ডট 7s1। ওকে, তার মানে হচ্ছে 1s1, 2s1, 3s1, 4s1, 5s1, 6s1 আপ টু 7s1। এই হচ্ছে গিয়ে এস ব্লক এলিমেন্টস এর ফার্স্ট গ্রুপ বা গ্রুপ 1। আর গ্রুপ 2 তে যারা বিলং করতেছে তারা হলো লিথিয়ামের পাশে বেরিলিয়াম 4, ম্যাগনেসিয়াম 12, ক্যালসিয়াম 20, স্ট্রনসিয়াম 38, ব্যারিয়াম 56, রেডিয়াম 88। ওকে, তো এরা হচ্ছে গ্রুপ 2 এর এলিমেন্ট। অ্যানাদার 6 এলিমেন্ট এখানে, তো 6 এলিমেন্ট আছে। তো এদেরটা কি হবে, এটাতে হচ্ছে তোমার হচ্ছে 2s2 দিয়ে শুরু হবে, এরপরে হচ্ছে গিয়ে 3s2, এরপরে হচ্ছে 4s2, এরপরে হবে 5s2, এরপরে হবে 6s2 এন্ড শেষে হচ্ছে 7s2। তো এই হচ্ছে গিয়ে এদের ব্যালেন্স শেল। তাহলে গ্রুপ 1 এর এলিমেন্ট এন্ড গ্রুপ 2 এর এলিমেন্ট, দে আর অ্যাকচুয়ালি এস ব্লক এলিমেন্ট। তো এরা এস ব্লক এন্ড এট দ্য সেম টাইম ওরা হচ্ছে এস ব্লক এলিমেন্ট, ইনক্লুডিং হিলিয়াম। হিলিয়ামটাও এস ব্লক এলিমেন্ট। এন্ড এস ব্লক এলিমেন্ট হওয়াতে তোমার টোটাল নাম্বার অফ এস ব্লক এলিমেন্টস হচ্ছে গিয়ে তখন 14। তাহলে টোটাল নাম্বার অফ এস ব্লক এলিমেন্টস হচ্ছে গিয়া 14টা, 14টা। এই পয়েন্টটা আমি এখানে লিখতেছি। তাহলে টোটাল এলিমেন্টস কয়টা আছে এস ব্লকে, টোটাল এলিমেন্টস হচ্ছে 14টা। তাহলে এস ব্লক এলিমেন্টস হাউ মেনি, 14। এস ব্লক এলিমেন্টস হাউ মেনি, 14। গ্রুপ 1 এ ইনক্লুডিং হাইড্রোজেন মোট 7টা, আর এখানে হচ্ছে 6টা, 13টা, 13টা আর হিলিয়াম সহ মোট 14টা। তো এই হচ্ছে এস ব্লক এলিমেন্টস যাদেরকে আমরা বলি। ওকে, এবার আসো যে এদের জেনারেল ক্যারেক্টারিস্টিক, জেনারেল characteristics of S block elements। অর্থাৎ এস ব্লক এলিমেন্টস এর জেনারেল ক্যারেক্টারিস্টিক, কারণ এক্সেপশন থাকতে পারে। জেনারেল ক্যারেক্টারিস্টিক নাম্বার 1, কারো জেনারেল ক্যারেক্টারিস্টিক মানে এদের জেনারেল ক্যারেক্টারিস্টিক। নাম্বার 1, এদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এর ফার্স্ট পয়েন্ট হচ্ছে মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট। যদি বলা হয় যে যারা এস ব্লক এলিমেন্ট তাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কেমন, ওকে, মানে যারা এস ব্লক এলিমেন্ট এদের মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট কেমন, তখন তোমার আনসার হচ্ছে যে এদের মেল্টিং বয়লিং পয়েন্ট লো। অর্থাৎ গ্রুপ 1 আর গ্রুপ 2 এর এলিমেন্টের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট লো। এটা অনেক সময় আমাদেরকে ধাক্কা দেয় যে কি ব্যাপার, গ্রুপ 1 গ্রুপ 2 এর যারা মেটাল, এরা তো মেটাল কিন্তু এদের মেল্টিং পয়েন্ট লো। দেখো তোমরা একটা জিনিস থিঙ্ক করো, সেটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট হাই, সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট হাই, কিন্তু সেটা তো সোডিয়াম ক্লোরাইডের কম্পাউন্ড, অর্থাৎ সেখানে এক ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতেছে। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে একরকম অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতেছে।
কিন্তু ক্লোরিন যদি তার সঙ্গে না থাকে, শুধু সোডিয়াম, তখন কিন্তু তার মধ্যে এক ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতেছে। তো দ্যাট দুইটা তো ডিফারেন্ট অ্যাট্রাকটিভ ফোর্স। তো যখন শুধু সোডিয়াম, তখন তার মেল্টিং পয়েন্ট লো, বা গ্রুপ 1 আর গ্রুপ 2 এর যে এলিমেন্ট আছে তাদের মেল্টিং পয়েন্ট হচ্ছে লো, এন্ড দে আর সফট মেটাল, দে আর সফট মেটাল, দে আর সফট মেটাল। ওকে, দ্যাট মিনস যারা গ্রুপ 1 গ্রুপ 2 এর এলিমেন্ট, এরা হচ্ছে সফট মেটালস, এরা হচ্ছে সফট মেটালস। তোমরা জেনে রাখো যে এরা হচ্ছে সফট মেটালস, এন্ড এরা কেমন সফট মেটাল, যে এরা কাটেবল বাই নাইফ, এরা কাটেবল বাই নাইফ, অর্থাৎ এদেরকে ছুরি দিয়ে কাটা যায়, এদেরকে ছুরি দিয়ে কাটা যায়, মানে এমনটা আর কি অনেকটা। তো দে আর সফট মেটাল। তো যারা গ্রুপ 1 এর এলিমেন্ট বা গ্রুপ 2 এর যারা এলিমেন্ট আছে, অর্থাৎ এই মেটাল গুলার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট লো, এন্ড এরা হচ্ছে সফট মেটাল যারা কাটেবল বাই নাইফ, ছুরি দিয়ে এদেরকে কাটা যায়, এরা এতটাই সফট। নাম্বার 2, যেটা তোমাদেরকে জানতে হয় এদের সম্পর্কে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এর জায়গায়, সেটা হচ্ছে তোমার এরা হলো যে একটা জিনিস। আচ্ছা, এটা এই পয়েন্টে পরে যাব। ভ্যালেন্সি নিয়ে কথা তুলবে, যে যারা গ্রুপ 1 এর এলিমেন্ট বা যারা গ্রুপ 2 এর এলিমেন্ট, দ্যাট মিনস যারা এস ব্লক এলিমেন্ট, এদের ভ্যালেন্সি কেমন, এদের ভ্যালেন্সি প্যাটার্নটা কি। তো এদের ভ্যালেন্সি প্যাটার্নটা ফার্স্ট তোমাকে যেটা অ্যাডমিট করতে হবে, এগ্রি করতে হবে যে এদের ভ্যালেন্সি ফিক্স। যারা গ্রুপ 1 আর গ্রুপ 2 এর এলিমেন্ট, এদের ভ্যালেন্সি ফিক্স। তার মানে যারা এস ব্লক এলিমেন্ট, এদের ভ্যালেন্সি ফিক্স, অর্থাৎ এদের ভ্যালেন্সি কখনোই কি হয় না, চেঞ্জ হয় না, এদের ভ্যালেন্সি কখনোই চেঞ্জ হয় না। অর্থাৎ যারা গ্রুপ 1 তাদের ভ্যালেন্সি যেমন 1, আর যারা গ্রুপ 2 তাদের ভ্যালেন্সি যেমন 2, সেটা কখনোই কি হয় না, চেঞ্জ হয় না। দ্যাট মিনস এদের হচ্ছে ভ্যালেন্সি ফিক্স। নাম্বার 3, অক্সিডেশন নাম্বার। তারপরে তোমার কাছে জানতে চাইবো যে বলো তো তাহলে যে এদের অক্সিডেশন নাম্বার কি, সম্পর্কে কি জানো, যে এদের অক্সিডেশন নাম্বার কি। তখন তোমার অ্যান্সার হবে যে এদের অক্সিডেশন নাম্বারটাও ফিক্স, এন্ড যদি গ্রুপ 1 এর এলিমেন্ট হয়, হ্যাঁ, যদি গ্রুপ 1 এর এলিমেন্ট হয়, মানে এদের অক্সিডেশন নাম্বারটাও ফিক্স, কিন্তু সেটা কি, তখন তোমার অ্যান্সার হচ্ছে যে গ্রুপ 1 যদি হয় দেন +1, আর যদি গ্রুপ 2 হয় দেন +2। অর্থাৎ এদের অক্সিডেশন নাম্বারটাও ফিক্স, বাট সেটা মেনশন করতে হবে যে গ্রুপ 1 এর জন্য ফিক্স কত, +1, আর গ্রুপ 2 এ যারা তাদের জন্য ফিক্স হচ্ছে গিয়া +2। তার মানে যারা লিথিয়াম থেকে শুরু করে ফ্রান্সিয়াম পর্যন্ত, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম যারা কমন, তাদের +1 +1 +1, আর যারা হচ্ছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম, এদের +2 +2 +2। দ্যাট মিনস কোনো কম্প্রোমাইজ নাই, চেঞ্জ করবে না। তো এটাও নলেজে থাকতে হয় যে এদের অক্সিডেশন নাম্বারটাও ফিক্স। আচ্ছা, নাম্বার 4, যে কোনো মেটাল এর বিহেভিয়ারটা ডিপেন্ড করে তার আয়োনাইজেশন এনার্জির উপর। আয়োনাইজেশন এনার্জি। তো কোনো মেটালের বিহেভিয়ার বা ডিপেন্ড করে, বা যারা মেটাল এলিমেন্ট তাদের বিহেভিয়ার ডিপেন্ড করে হচ্ছে আয়োনাইজেশন এনার্জির উপর। আয়োনাইজেশন এনার্জিটা কেমন তাদের, সেটা কিন্তু তাদের অ্যাটিটিউডকে অনেকটাই হচ্ছে ইনফ্লুয়েন্স করে, যে এরা কেমন অ্যাটিটিউড দিবে সেটাও কিন্তু আয়োনাইজেশন এনার্জি বলে দিবে। তো এদের অ্যান্সার হচ্ছে যে আয়োনাইজেশন এনার্জিটা লো। এদের আয়োনাইজেশন এনার্জিটা কেন লো, একই কারণ। আয়োনাইজেশন এনার্জি লো হওয়ার কারণটা হচ্ছে যে যেহেতু এরা সহজেই ইলেকট্রন ছেড়ে দেয়, এরা ইজিলি ইলেকট্রন ছেড়ে দেয়। আয়োনাইজেশন এনার্জি নিয়ে তো ডেফিনেটলি আমরা কথা বলবো, শুধু এখন জানো যে আয়োনাইজেশন এনার্জি লো হচ্ছে এই কারণেই যেহেতু এরা সহজেই ইলেকট্রন ছেড়ে দেয়, তার মানে এদের থেকে ইলেকট্রন সরাতে আমাকে কম এনার্জি দিতে হয়, তার মানে আয়োনাইজেশন এনার্জি লো। তো এদের আয়োনাইজেশন এনার্জির উপরও এদের ক্যারেক্টারিস্টিক্সটা ডিপেন্ড করে, যে এদের আয়োনাইজেশন এনার্জিটা কেমন তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, নাম্বার 5, টাইপস অফ বন্ড। তারপরে এস ব্লক এলিমেন্টস আছে, তাদের তুমি আমাকে জিজ্ঞাসা করলা যে যারা এস ব্লক এলিমেন্ট তারা কোন ধরনের কেমিক্যাল বন্ড ফর্ম করে, ওকে, তাদের কোন ধরনের কেমিক্যাল বন্ড ফর্ম করার টেন্ডেন্সি বেশি। তখন তোমার অ্যান্সার হচ্ছে যে এরা অনলি আয়নিক বন্ড ফর্ম করে। এরা কি করে, আয়নিক বন্ড ফর্ম করে। এখানে তোমার কথা থাকতে পারে যে স্যার হাইড্রোজেন যে আয়নিক বন্ড ফর্ম করে না, হাইড্রোজেন তো স্যার কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে,
রিমেম্বার আমরা বলেছি জেনারেল ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ ওই একজনের জন্য আমরা ফ্যামিলিটাকে দূষিত করব না, ঠিক না? তো এটা পুরো ফ্যামিলিতেই সবাই তো আয়নিক বন্ড ফর্ম করে এক্সেপ্ট হাইড্রোজেন। তো হাইড্রোজেনটা হচ্ছে এইখানে পজিশন হিসেবে গ্রুপ ওয়ানেই আছে, গ্রুপ ওয়ানেই আছে, বাট তাকে কিন্তু এই হচ্ছে গ্রুপ ওয়ান বা গ্রুপ টু এর এলিমেন্ট হিসেবে ওইভাবে স্বীকার করা হয় না আলোচনায়। তো যাই হোক, টাইপস অফ বন্ড হচ্ছে গিয়ে এটা আয়নিক বন্ড ফর্ম করে। যারা কিনা এস ব্লক এলিমেন্ট তারা কি ধরনের বন্ড ফর্ম করবে? তারা আয়নিক বন্ড ফর্ম করবে। তো এগুলো হচ্ছে গিয়ে তোমার এস ব্লক এলিমেন্ট যারা, তাদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। যে আচ্ছা, এবার যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে একটা ব্যাপার আছে যে সোডিয়াম অর গ্রুপ ওয়ান এলিমেন্টস আর কল্ড অ্যালকালি মেটাল। তো সোডিয়াম হয়তো বা সোডিয়াম দিয়েই মানে মেনশন করে বলতে পারে, কারণ এটা মেইনলি সোডিয়ামের অ্যাটিটিউড থেকে আসছে। তো এর বাইরে বলতে পারে যে গ্রুপ ওয়ান এলিমেন্টস আর কল্ড অ্যালকালি মেটাল, অর্থাৎ যারা গ্রুপ ওয়ানের এলিমেন্ট এরা নন অ্যাজ অ্যালকালি, যারা গ্রুপ ওয়ানের এলিমেন্ট তারা হচ্ছে অ্যালকালি মেটাল। তো দ্যাট এমনও হতে পারে যে এমসিকিউ আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যালকালি মেটাল, তাহলে গ্রুপ ওয়ানের এলিমেন্ট। ভাইস ভার্সা গ্রুপ ওয়ানের এলিমেন্ট দিয়ে বলতে পারে যে এটা কোন ধরনের এলিমেন্ট, অ্যান্সার হচ্ছে এটা অ্যালকালি এলিমেন্ট, এটা হচ্ছে অ্যালকালি এলিমেন্ট। তো সোডিয়াম গ্রুপ ওয়ানের এলিমেন্ট অ্যালকালি কেন? তার কারণটা হচ্ছে সোডিয়ামটা ওয়াটারের সাথে রিয়াকশন করে কি করে, সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করে। তো সোডিয়াম যেহেতু ওয়াটারের সাথে রিয়াকশন করে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করে, যারাই এই কাজটা করে, অর্থাৎ ওয়াটারের সাথে রিয়াকশন করে হাইড্রোক্সাইড প্রডিউস করে, যারাই করুক না কেন সেটা, তারাই হচ্ছে অ্যালকালি। অর্থাৎ অ্যালকালি তারাই যারা ওয়াটারে ডিজলভ হয় এন্ড যারা ওয়াটারের সাথে রিয়াকশন করে কি করে হাইড্রোক্সাইড প্রডিউস করে, তো হাইড্রোক্সিল গ্রুপ প্রডিউস করে, এরা হচ্ছে অ্যালকালাইল মেটাল। অন্যদিকে একটা কোশ্চেন হয় এরকম যে ক্যালসিয়াম অর গ্রুপ টু এলিমেন্টস আর কল্ড অ্যালকালাইন আর্থ মেটাল। ঠিক আছে, তো এটা আবার বলে অনেক সময় যে ক্যালসিয়াম অর গ্রুপ টু এলিমেন্টস আর কল অ্যালকালাইন আর্থ মেটাল, অর্থাৎ এদেরকে আবার বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। এটার কারণ কি? এরাও একইভাবে অ্যালকালি, এরাও কিন্তু একইভাবে অ্যালকালি, সোডিয়াম যেমন অ্যালকালি ক্যালসিয়ামও একইভাবে অ্যালকালি, সোডিয়াম যেমন অ্যালকালি ক্যালসিয়াম একইভাবে অ্যালকালি। কিন্তু যেহেতু ক্যালসিয়াম, হ্যাঁ, ক্যালসিয়াম সল্ট আর widely present in soil, যেহেতু ক্যালসিয়াম সল্টস আর ওয়াইডলি প্রেজেন্ট ইন সয়েল, যেহেতু ক্যালসিয়াম সল্টটা খুব বেশি পরিমাণে সয়েলে পাওয়া যায়, এই কারণে এদেরকে অ্যালকালাইন আর্থ মেটাল বলে, অ্যালকালাইন আর্থ মেটাল বলে। ওকে, আচ্ছা, এখন তোমাদেরকে আমি আজকে একটা কথা বলে রাখি, যেটা আমি মাঝে মাঝে স্টুডেন্ট লেভেলে বলি, সেটা হচ্ছে আমি যেমন তোমরা জানো যে গ্রুপ 17 এর এলিমেন্টদেরকে হ্যালোজেন বলে। হ্যালোজেন মানে কি সেটাও জানো, যে হ্যালোজেন মানে হচ্ছে সি সল্ট প্রডিউস করে যারা। কিন্তু তোমরা তো এটাও জানো যে সি সল্ট হচ্ছে শুধু ক্লোরাইড সল্ট, তাহলে ক্লোরিনের নাম হওয়া উচিত হ্যালোজেন। তাহলে এন্টায়ার গ্রুপটাকে কেন হ্যালোজেন গ্রুপ বলে? তেমনি এখানে ক্যালসিয়াম পাওয়া যাচ্ছে অ্যাভেলেবল, কিন্তু অন্য কিছু তো আর অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, কিন্তু এন্টায়ার গ্রুপটাকে কেন বলে অ্যালকালাইন আর্থ মেটাল? এমনকি সোডিয়ামের সময়ও তাই, তাই না? এইটা হচ্ছে অনেকটা আমি এরকম এক্সাম্পল দেই, মাঝে মাঝে দেই, আজকে মনে রাখবা সেটা। সেটা হচ্ছে এরকম যে অনেক সময় দেখবা এমন হয় যে কোনো একটা বাড়িতে, যদি গ্রামের বাড়ি চিন্তা করো, যে ওই বাড়িতে যদি একটা ডাক্তার থাকে না, তাহলে সবাই ওই বাড়িটাকে ডাক্তার বাড়ি বলে। কথা বুঝতে পারছো? একজন ডাক্তার থাকলে বলে ডাক্তার বাড়ি, একজন উকিল ধরো কাজী থাকলে বলে কাজী বাড়ি, মিয়া থাকলে মিয়া বাড়ি, এরকম আস্তে আস্তে করে এই বাড়িগুলো হয়েছে। তো ডাক্তার একজন থাকলে সেটাকে ডাক্তার বাড়ি বলে। তো তুমি যখন মনে করো কোনো বাড়িকে বললা যে ডাক্তার বাড়ি, তার মানে কি এর অর্থ দাঁড়াবে যে এই বাড়ির সবই ডাক্তার? তা কিন্তু না, হয়তো একজন ডাক্তার, কিন্তু তার নামেই এটা হয়ে গেছে ডাক্তার বাড়ি। তো এটা এমনটাই আর কি, প্রত্যেকটা গ্রুপে এমন কিছু মেম্বার আছে যাদের অ্যাটিটিউড থেকে ওই গ্রুপটাকে নেমিং করা হয়, যে এটা এই গ্রুপ, এটা এই গ্রুপ, এমনটা আর কি। ওকে, তো এই হচ্ছে যে তোমার একটা জায়গা। আচ্ছা, আরেকটা পয়েন্ট তোমাদেরকে আমি ইনক্লুড করতেছি, যেটা তোমাদের এমসিকিউ হিসেবে টেস্ট করতে হতে পারে, যে এস ব্লক
elements are representative elements. Representative elements. এই পয়েন্টটা অবশ্যই নোট করবা। এস ব্লক এলিমেন্টস আর রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। দেখবা একটা এমসিকিউ আসে, মাঝে মাঝেই দেখবা যে একটা এমসিকিউ আসে, বলা থাকে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। তো এস ব্লক এলিমেন্টস যারা তারা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। শুধু এস ব্লক যে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট তা না, পি ব্লকও। এস ব্লক আর পি ব্লক এই দুইটা ব্লকের যত এলিমেন্ট আছে তাদেরকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। আমি একটু তোমাদেরকে ইনফর্ম করি যে এক সময় এলিমেন্টের যখন এস ব্লক, পি ব্লক, জি ব্লক, এফ ব্লকে ডিভাইড করা হয়নি, তখন এলিমেন্টদেরকে ডিভাইড করা হতো এভাবে: রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, ট্রানজিশন এলিমেন্ট, ইনার ট্রানজিশন এলিমেন্ট এন্ড নোবেল গ্যাস। এইভাবে আগে ভাগ করা হইতো। তো এখনকার যারা এস ব্লক আর পি ব্লক তারা তখন এই রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস এর ভাগে ছিল, তো এখন পর্যন্ত এটা অনেক সময় কোশ্চেনটা করে থাকে যে কোনটা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, তাহলে দেখবা যে সেটা যেন এস ব্লকের হয় বা পি ব্লকের হয়, তার মানে এস ব্লক ইনক্লুডেড হেয়ার। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট কেন বলা হচ্ছে? মানে ওই যে একটা সময় কি করা হইতো, ট্রানজিশন একটা কারণে একটা এলিমেন্টকে বলতো ট্রানজিশন এলিমেন্ট, এই কারণে ওকে বললাম ট্রানজিশন এলিমেন্ট। আর একটা কারণ দেখায়া একটা গ্রুপকে বললো যে ওরা হলো ইনার ট্রানজিশন এলিমেন্ট, আর একটা কারণ দেখি একটা গ্রুপকে বললো যে এরা হলো নোবেল গ্যাস। তো এই এদের বাদ দিয়ে যারা রইলো, মানে যারা হচ্ছে তোমার হলো যাদের বিহেভিয়ার হচ্ছে কি জানো, যাদের অ্যাটিটিউড হচ্ছে ফিক্স, অর্থাৎ এরা হয় কি এদের মধ্যে অত ভ্যারিয়েশন নাই, যেটা ট্রানজিশন এলিমেন্টে আছে, যেটা তোমার হলো ইনার ট্রানজিশনে আছে। হ্যাঁ, এদেরটা এমন না, এদের বিহেভিয়ারটা হইতেছে যে ওই যে বললাম যে এক ক্লোরিন কিন্তু পুরো গ্রুপটাকে বলতেছে হ্যালোজেন, একটা ক্লোরিন অথচ পুরো গ্রুপটাকে বলতেছে হ্যালোজেন। কারণ কি, তাদের মধ্যে এত সিমিলারিটি যে তারা ভ্যালেন্স চেনের উপর এতটা ডিপেন্ড করে, বা এতটা মানে সিমিলারিটি। তো সেই কারণে এরা রিপ্রেজেন্ট করে ভ্যালেন্স ইলেকট্রনকে, এরা রিপ্রেজেন্ট করে হচ্ছে তার ভ্যালেন্স শেলকে। তো ভ্যালেন্স শেলকে রিপ্রেজেন্ট করে বলে এদেরকে বলা হয়েছে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। আচ্ছা, এবার হচ্ছে পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্ট, ওকে। তাহলে পি ব্লক এলিমেন্টস এর ডেফিনেশনটা আর মনে হয় লেখা লাগবে না। পি ব্লক এলিমেন্টস এর ডেফিনেশন তাহলে কি হবে, লাস্ট ইলেকট্রন গোজ টু পি অরবিটাল, last electron goes to p orbital is called p block element. The element of which last electron enters p orbital is called p block element. So no doubt p block elements এর এইটাই হচ্ছে ডেফিনিশন। আচ্ছা, এখন এদেরও একই কথা, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি, এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা কি, সেটা হচ্ছে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS2 NP 1 থেকে 6, NS2 NP 1 থেকে 6। তো এই যে কনফিগারেশনটা NS2 NP 1 থেকে 6, NS2 NP 1 থেকে 6, এটা কার কনফিগারেশন? পি ব্লকের। এটা কার? পি ব্লকের। তো এই টাইপের কনফিগারেশন দেখলেই তুমি ফার্স্ট অফ অল এটাকে নিতে হবে এভাবে যে এটা হুইচএভার দ্য এলিমেন্ট, এটা একটা পি ব্লক এলিমেন্ট। তো NS2 NP 1 থেকে 6 এটা হচ্ছে কি পি ব্লক এলিমেন্টস এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, নাম্বার 1। নাম্বার 2, বিলঙ্গিং গ্রুপ, এরা কোন গ্রুপগুলোতে বিলং করে, অর্থাৎ এরা কোন গ্রুপে আছে, তো কোন কোন গ্রুপে এরা বিলং করে। তো আমরা বুঝতে পারবো যে এরা কোন গ্রুপে বিলং করে। এরা হলো গ্রুপ 13 টু গ্রুপ 18 এ, এদের পজিশন হচ্ছে 13 টু 18, এদের পজিশন হচ্ছে 13 টু 18। দেখো কয়টা গ্রুপ আছে, 13 14 15 16 17 18, there are 6 গ্রুপ। হ্যাঁ, তার P1 যখন P1 দ্যাট টাইম যখন P1 তখন NH2 NP1 3
3 হলে কি হয় 13, 4 14 5 15 6 16 7 17 8 18, so that there are 6 groups over here. তার মানে 13 থেকে 18 পর্যন্ত যে গ্রুপ, এই গ্রুপের এলিমেন্টস গুলোকে বলা হয় হচ্ছে গিয়া তোমার পি ব্লক এলিমেন্ট। তো রিমেম্বার এরা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্টস এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন এন্ড তারা বিলং করে হচ্ছে 13 থেকে 18 এ যাদের অবস্থান পজিশন তারা হচ্ছে গিয়া পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্টস হচ্ছে 13 থেকে 18। হ্যাঁ, আচ্ছা, এখন তোমার সি এদের টোটাল এলিমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 36। পি ব্লক এলিমেন্টস কয়টি তাহলে 36। পি ব্লক এলিমেন্টস হচ্ছে 36। 13 থেকে 18 দেয়ার আর 6 গ্রুপ। কয়টা গ্রুপ? 6টা গ্রুপ। তো 6টা গ্রুপে কয়টা হয়? 6টা গ্রুপে 6 6 টার্স কত হয়? 36। সো দ্যাট এদের টোটাল এলিমেন্টস হচ্ছে কি 36 পি ব্লক এলিমেন্ট। গ্রুপ 13, গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 আর হচ্ছে গ্রুপ 18। এই তো, তার মানে এদের এই 6টা গ্রুপ 13 14 15 16 17 and 18। গ্রুপ 13, গ্রুপ 13 এ আছে হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, হ্যালিয়াম, নিহোনিয়াম। এই হচ্ছে গিয়ে গ্রুপ 13 এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে গ্রুপ 13 এলিমেন্ট। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম আর হচ্ছে নিহোনিয়াম। এরা হচ্ছে গিয়ে গ্রুপ 13 এলিমেন্ট। গ্রুপ 14, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, ফ্ল্যারিভিয়াম। তো এরা হচ্ছে গিয়ে গ্রুপ 14। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড আর হচ্ছে ফ্ল্যারিভিয়াম। এরা হচ্ছে গ্রুপ 14 এ। গ্রুপ 15 এ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এমসি। এমসি হচ্ছে মস্কোভিয়াম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। এমসি হচ্ছে মস্কোভিয়াম। স্যার গ্রুপ 13 এ ইন্ডিয়ামের নিচে ওটা স্যার কি লিখেছেন? টিএল। হ্যালিয়াম টিএল। ওকে স্যার। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিহোনিয়াম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, ফ্ল্যারিভিয়াম। গ্রুপ 15 এ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম। গ্রুপ 16 এ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম আর হচ্ছে লিভারমোরিয়াম। তাহলে গ্রুপ 16 এ আছে হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, লিভারমোরিয়াম। এরা হচ্ছে গ্রুপ 16 এর এলিমেন্ট। আচ্ছা, গ্রুপ 17 এর এলিমেন্ট ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসকেটিন আর হচ্ছে টেনেসাইন। টিএস হচ্ছে টেনেসাইন। এরা হচ্ছে গ্রুপ 17 এর। গ্রুপ 18 এর আছে হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আর হচ্ছে ওগানেশন। এই হচ্ছে গিয়া তোমার গ্রুপ 18। তাহলে এইভাবে 13 to 18 there are 36 এলিমেন্ট। ওকে, তো এই হচ্ছে সেই 36 এলিমেন্ট। এরা হচ্ছে গিয়ে তোমার পি ব্লক এলিমেন্ট। তাহলে যারা কিনা তোমার হচ্ছে 13 কারা, ঠিক না? তো 13 মানে কি? 13 এর জেনারেল কনফিগারেশন কি হয়? NH2 হইয়া NP কত হবে? 1। NH2 হয়ে NP1, তারপরে NH2 NP2, NH2 NP3, NP4, NP5 এন্ড লাস্ট অফ অল NP6। NH2 NP6 দিয়ে এন্ডিং হবে তাদের। NH2 NP6। তো NH2 NP1 থেকে NH2 NP6 এদের কনফিগারেশন। সো দ্যাট এই হচ্ছে তোমার যারা পি ব্লক এলিমেন্ট এরা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। ওকে, পি ব্লক এলিমেন্ট। এর মধ্যে
গ্রুপ 18 তো তোমরা জানো যে এটা হচ্ছে নবেল গ্যাস। তোমরা জানো যে গ্রুপ 18 হচ্ছে নবেল গ্যাস, গ্রুপ 18 নবেল গ্যাস। আর গ্রুপ 17 কে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন, তো গ্রুপ 17 হচ্ছে কি হ্যালোজেন, আর গ্রুপ 16 কে বলা হয়, তাহলে নবেল গ্যাস হচ্ছে তোমার 18 হচ্ছে নবেল গ্যাস, 17 হচ্ছে হ্যালোজেন, 16 কে বলে চ্যালকোজেন, 16 কে বলে হচ্ছে চ্যালকোজেন, ঠিক আছে। আর এই নিকোজেন মানে হলো শ্বাসরোধ করে আর কি, নিঃশ্বাস বন্ধ হয় এরকম আর কি বিষয়, ওই কারণে বলছে নিকোজেন। মানে নাইট্রোজেন যেহেতু মানে শ্বাস প্রশ্বাস বা ব্রিদিং বন্ধ করে দেয়, এই জন্য আর কি ওটাকে নিকোজেন বলছে। চ্যালকোজেন তো হলো ওর এর কারণে, যেহেতু অক্সিজেন সালফার ওর প্রডিউস করে, ওর, এই কারণে ওদেরকে বলা হয় হচ্ছে চ্যালকোজেন। হ্যালোজেন হচ্ছে সি সল্ট হয় এই কারণে। নবেল গ্যাস, নবেল গ্যাস, তো নবেল গ্যাস কারণ আছে, নবেল গ্যাস হ্যালোজেনের কারণ সি সল্ট, চ্যালকোজেনের কারণটা হচ্ছে যেহেতু ওরা ওর তৈরি করে, ওর যার থেকে মেটাল এক্সট্রাকশন করা হয়। আর নিকোজেন যেটা, ওটা বলা হয়েছে এই কারণেই যে তোমার যেহেতু এটা ইনহেল করলে আমাদের ব্রিদিং বন্ধ হয়ে যায়, তো তার এই কারণে বলা হয়। তো দ্যাট এই হচ্ছে কি আমাদের পি ব্লক এলিমেন্টস। রিমেম্বার, এরা হচ্ছে এই 36টা এলিমেন্টস হচ্ছে পি ব্লক এলিমেন্টস হিসেবে এরাই রিপ্রেজেন্ট করে। আচ্ছা, আজকে শেষ করব হচ্ছে পি ব্লকের জেনারেল ক্যারেক্টারিস্টিক দিয়ে। হ্যাঁ, জেনারেল ক্যারেক্টারিস্টিক, জেনারেল ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, তো এদের জেনারেল ক্যারেক্টারিস্টিক পি ব্লক এলিমেন্টস নাম্বার 1। তো এদের জেনারেল ক্যারেক্টারিস্টিক বলতে যে কি কি বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এদের জেনারেল ক্যারেক্টারিস্টিক বলতে যে যেটা মেনশন করা হয় সেটা হচ্ছে যে ভেরিয়েবল ভ্যালেন্সি। সবাই শো করবে না, কিন্তু এই ব্লকের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, এই ব্লকের একটা টেন্ডেন্সি আছে যে এই ব্লকে যারা আছে তাদের মধ্য থেকে অনেক এলিমেন্টই কি করে, ভেরিয়েবল ভ্যালেন্সি শো করে। অর্থাৎ ভেরিয়েবল ভ্যালেন্সিটা পি ব্লক এলিমেন্টসদের মধ্যে আমরা অবজার্ভ করি। ব্যাপারটা এমন যে পি ব্লক এলিমেন্টসদের মধ্যে আমরা অবজার্ভ করি যে এদের মধ্যে কি আছে, ভেরিয়েবল ভ্যালেন্সি আছে। আমরা অবজার্ভ করি যে এদের মধ্যে ভেরিয়েবল ভ্যালেন্সি আছে, পি ব্লক এলিমেন্টসদের ভেরিয়েবল ভ্যালেন্সি শো করে, ঠিক না। যার মধ্যে ফসফরাস কত 3, 5, সালফার হলে 2, 4, 6 এক্সেট্রা, এক্সাম্পল ফর এক্সাম্পল বললাম, ঠিক না। তো যারা পি ব্লক এলিমেন্ট তাদের মধ্যে আমরা ভেরিয়েবল ভ্যালেন্সি অবজার্ভ করব। নাম্বার 2, অ্যালোট্রপ। আচ্ছা, আমরা যে অ্যালোট্রপ গুলো দেখতে পাই সেগুলো পি ব্লকের মধ্যেই আছে। আমরা যে অ্যালোট্রপ গুলো দেখি সেগুলো কোথায় আছে, পি ব্লকেই আছে। তার মানে পি ব্লক এলিমেন্টস এর মধ্যে আরেকটা জিনিস অবজার্ভ করি আমরা, সেটা হচ্ছে যে অ্যালোট্রপ অ্যাভেলেবল। অর্থাৎ পি ব্লক এলিমেন্টস এর মধ্যে কি আছে, অ্যালোট্রপ আছে। ফর এক্সাম্পল গ্রাফাইট, কার্বন আর ডায়মন্ড কার্বন। তাহলে গ্রাফাইটের কার্বন, ডায়মন্ডো কার্বন, গ্রাফাইটও কার্বন, ডায়মন্ডো কার্বন। তার মানে কি ডিফারেন্ট ফর্ম অফ এলিমেন্ট, ডিফারেন্ট ফর্ম অফ এলিমেন্ট। এই ডিফারেন্ট ফর্ম অফ এলিমেন্টকে বলে অ্যালোট্রপি, ডিফারেন্ট ফর্ম অফ এলিমেন্টকে বলে অ্যালোট্রপি। তার মানে আমরা যে অ্যালোট্রপস গুলো খুঁজে পাবো সেটা কোথায় খুঁজবো, পি ব্লকে। অ্যালোট্রপ গুলো কোথায় আছে অ্যাভেলেবল, সেটা হচ্ছে পি ব্লকে। নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে যে জিনিসটা সেটা হলো তোমার যে জিনিসটা সেটা হচ্ছে মেটাল, নন মেটাল এন্ড মেটালয়েড। মেটালয়েড হলো সাব মেটাল। আচ্ছা, তাহলে আমরা মেটাল, নন মেটাল আর সাব মেটালের একটা কম্পোজিট দেখি হচ্ছে কি পি ব্লক এলিমেন্টস এর মধ্যে। অর্থাৎ পি ব্লক এলিমেন্টস এর মধ্যেই অনলি এই জিনিসটা দেখা যায় যে যেইটাতে মেটালও আছে, নন মেটালও আছে, মেটালয়েডও আছে। দেখো এস ব্লক এলিমেন্টসে হাইড্রোজেন বাদ দিলে সবই মেটাল, ডি ব্লক এলিমেন্টে মেটাল, এফ ব্লক এলিমেন্টে মেটাল। তাহলে
মেটাল আছে আর্থে, নন মেটাল আছে, মেটালয়েড আছে। তাহলে এই যে মেটাল, নন মেটাল আর মেটালয়েড সব রকম এলিমেন্টই আমরা অবজার্ভ করব, বা সব রকম এলিমেন্টই প্রেজেন্ট আছে কোথায়, সেটা হচ্ছে পি ব্লকে। মানে পি ব্লকেই হচ্ছে তোমার মেটাল প্রেজেন্ট আছে, নন মেটাল প্রেজেন্ট থাকে, অ্যান্ড মেটালয়েডও প্রেজেন্ট থাকে। মেটালের এক্সাম্পল জানো, নন মেটালের এক্সাম্পলও জানো, মেটালয়েড যারা তাদের এক্সাম্পল জানবা। তো তোমার নন মেটাল হ্যাঁ, নন মেটালস গুলো কিভাবে আসে, মানে তোমার হচ্ছে পিরিয়ডিক টেবিলে নন মেটালস গুলো, সেটা হচ্ছে যে কোন একটা গ্রুপে বোরন আছে যেটা কিনা নন মেটাল, তার পাশে আছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তাইলে দেখো সেকেন্ড পিরিয়ড যেটা আমরা জানি, সেকেন্ড পিরিয়ড মানে লিথিয়াম বেরিলিয়াম, তারপর থেকে লিথিয়াম বেরিলিয়ামের পর থেকে দেখো বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই পুরো সিরিজটাই হচ্ছে নন মেটাল। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এই সবকটাই নন মেটাল। আর কার্বনের নিচে সিলিকন নন মেটাল, নাইট্রোজেনের নিচে ফসফরাস নন মেটাল, অক্সিজেনের নিচে সালফার নন মেটাল, ক্লোরিনের নিচে ক্লোরিন নন মেটাল, ব্রোমিন নন মেটাল, আয়োডিন নন মেটাল, অ্যাসকেটিনও নন মেটাল। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে তোমার ওই যে গ্রুপ 17 যেটা, এন্টায়ার গ্রুপটাই হচ্ছে তোমার নন মেটালের। গ্রুপ 17 এর এন্টায়ার গ্রুপটাই হচ্ছে নন মেটাল। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসকেটিন সবগুলোই হচ্ছে নন মেটাল। তার আগে দুইটা করে, অর্থাৎ টপার যারা, তারা নন মেটাল। অক্সিজেন, সালফার নন মেটাল, নাইট্রোজেন, ফসফরাস নন মেটাল, কার্বন, সিলিকন নন মেটাল। অন্যদিকে এদিকে এই গ্রুপে এসে শুধু বোরন হচ্ছে নন মেটাল, কারণ বোরনের নিচের এলিমেন্ট হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে ওইটা তো আর না। তাহলে এখানে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে কয়টা হলো? 12টা। এখানে 12টা। আর আছে হচ্ছে হাইড্রোজেন আছে, আর আছে কে? হাইড্রোজেন। তার মানে টোটাল কয়টা হলো? 13। ইনক্লুডিং হাইড্রোজেন হলে কয়টা হলো? 13। তাহলে এই হচ্ছে 13 নন মেটাল, এই হচ্ছে 13 নন মেটাল, এরা হচ্ছে নন মেটাল। অন্যদিকে মেটালয়েড, বা সাবমেটালস, মেটালয়েড অর সাবমেটালস, এরা অলসো সেমিকন্ডাক্টর। যারা সাবমেটাল এরা হচ্ছে সেমিকন্ডাক্টর। মেটালয়েড, সাবমেটাল অর সেমিকন্ডাক্টর। তো এই যে মেটালয়েড, তোমার হচ্ছে সাবমেটাল বা সেমিকন্ডাক্টর, এরা কারা? হ্যাঁ, এরা কারা এদেরকেও চিনে নিতে হয়। সেটা হচ্ছে যে এরা হচ্ছে জার্মেনিয়াম, বিসমাথ, আর্সেনিক, টেলুরিয়াম, সিলিকন, অ্যান্টিমনি, বোরন। তো এরা হচ্ছে গিয়ে মেটালয়েড, সাবমেটাল অর সেমিকন্ডাক্টর। তো যদি কোশ্চেন করে জার্মানির পর কি লিখেছেন? ফলোইং, জার্মানিয়াম, বিসমাথ, বিসমাথ, বিআই বিসমাথ, এস আর্সেনিক, টেলুরিয়াম, সিলিকন, অ্যান্টিমনি, বোরন। আচ্ছা শোনো, তো মেটালয়েড কোনটা বা সাবমেটাল কোনটা আর কোনটা সেমিকন্ডাক্টর, এই কোশ্চেন হতে পারে যে কোনটা সেমিকন্ডাক্টর। তো দেন এইগুলো হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করছো যে এখানের কিছু কিছু এখানে ছিল, যেমন সিলিকনটা এখানে ছিল না, তারপরে আর্টে না, যাই হোক সিলিকনটা এখানে ছিল, ও বোরন ছিল। তো বিষয়টা কি? সেটা হচ্ছে যে যারা সাবমেটাল বা মেটালয়েড বা সেমিকন্ডাক্টর, এরা হচ্ছে কি হয় মেটাল কাম সাবমেটাল, অথবা তারা নন মেটাল কাম সাবমেটাল। ফার্স্ট অফ অল হচ্ছে ক্লিয়ার ডিভিশন হচ্ছে মেটাল নাকি নন মেটাল। তুমি কি মেটাল না নন মেটাল? এর মাঝখানে কেউ কেউ আছে যারা মেটাল কাম নন মেটাল, মানে মেটাল কিন্তু বিহেভিয়ার কিছুটা নন মেটালের। আবার কেউ আছে নন মেটাল কিন্তু কিছু বিহেভিয়ার তার মেটালের মতো। ওরাই হচ্ছে সেই সাবমেটাল, যারা কিনা পিরিয়ডিক টেবিলে দেখবা যে মেটাল আর নন মেটালের বর্ডারে ওরা আছে, বর্ডারে। তো দ্যাট এরা হচ্ছে গিয়ে সাবমেটাল বা সেমিকন্ডাক্টর। এখন এই যে সেমিকন্ডাক্টর এখানে যে কটা মেনশন করা আছে না, জার্মেনিয়াম, বিসমাথ, আর্সেনিক, টেলুরিয়াম, সিলিকন, অ্যান্টিমনি বা বোরন, এগুলো কিন্তু দেখো
মানে সাজানো আছে কোনো অ্যাটমিক নাম্বারের দিক থেকে না, মানে এইভাবে সাজানো আছে। তো এই সাজানোটা মধ্য দিয়ে এইদেরকে মনে রাখার একটা সূত্র আছে, মানে কারা সাবমেটাল বা সেমিকন্ডাক্টর এটা মনে রাখার একটা সূত্র হচ্ছে এরকম যে এটাকে আমরা একটা শব্দে মনে রাখি, জিবিআই। আসলে জিবিআই আসতেছি, সাবধানে বসেন। এই সেন্টেন্সটার মধ্যে এই নামগুলো আছে, এই সেন্টেন্সটার মধ্যে এই সাবমেটাল গুলো বা সেমিকন্ডাক্টর গুলো আছে। দেখো, তো জিবিআই আসতেছি সাবধানে বসেন, তখন তুমি সাথে সাথে মনে করবা জি মানে তুমি জানো যে জার্মেনিয়াম, বিআই মানে বিআই, বিআই কি বিসমার্ক, আসতেছি একসাথে আর কি, আসতেছি তার মানে এএস আসতেছি মানে টেলুরিয়াম সিলিকন, তো আসতেছি। আর সাবধানে হচ্ছে ওই এসবি, আর বসেন তো বি। তো এইভাবে মনে রাখতে পারো যে কারা সাবমেটাল, মেটালয়েড কিংবা কারা হচ্ছে সেমিকন্ডাক্টর। তো এইটা আর কি সেমিকন্ডাক্টর মনে রাখার ওয়ে। ওইটা তো বললাম যে ওগুলো হচ্ছে নন মেটাল, তো এদের বাদ দিয়ে সবই হচ্ছে মেটাল, সবই হচ্ছে মেটাল। তো এই হচ্ছে তোমার পি ব্লক এলিমেন্টস নিয়ে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, পি ব্লক এলিমেন্টস এর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। ওকে।